ताहरीके खत्म नबूवत जिंदाबाद, ताहरीके खत्म नबूवत जिंदाबाद। जिंदाबाद 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 जिंदाबाद, खत्म नबूवत जिंदाबाद, खत्म नबूवत जिंदाबाद, खत्म नबूवत जिंदाबाद। जिस्म में जब तक जान रहे ये तेरा ईमान रहे, जिस्म में जब तक जान रहे ये तेरा ईमान रहे, सदा रहे ये तुझको यार, खत्म नबूवत जिंदाबाद, खत्म नबूवत जिंदाबाद, खत्म नबूवत जिंदाबाद। खत्म नबूवत है ईमान, खत्म नबूवत दीन की जान। আমরা সব এক পরিবারের সন্তান, ইসলামের মৌলিক ক্ষেত্রে আমরা এক, ঠিক কিনা বলেন? ইসলামের সুমহান অধিকার রক্ষায়, ইসলামের ইজ্জত রাফা সম্মান রক্ষায়, শিরক কুফর নির্মূলে, ইসলামের শত্রুদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করতে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আগ্রাসন মুক্ত রাখতে, আবার যদি বাংলাদেশে রক্তের প্রয়োজন হয় ৪৭-এর মতো, ৫২-এর মতো, ৭১-এর মতো উলামায়ে কেরামের নেতৃত্বে সমস্ত বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم.
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل زبان खुले पढ़ुन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाह वाला आली मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वहीं मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खिसालिहि जनाब सदर महफिल हज़रत मौलाना अबू जाफ़र सादिक साहब बारकल्लाहु फ़ी उम्री उपस्थित जनाब अब्दुल मन्नान साहब बारकल्लाहु फ़ी उम्री व हदाहुल्लाहु हिदायतल इस्लाम हज़रात उलमाए किराम तुलाबाए इज़ाम पड़ন্ত দুপুরে শুধুমাত্র কোরআন কারীমের আকর্ষণে ছুটে আসা আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি
সকল নবী রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়ত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন অল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহ, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা জানেন প্রত্যন্ত অঞ্চলে আমি দিনেই প্রোগ্রাম করি, তবে দিনের মাহফিলগুলোতে আমি অধিকাংশ জায়গায় হেলিকপ্টারে যাতায়াত করি। কিন্তু আমার এই স্নেহের মাহবুব কোথায়? ইমাম হোসেন কোথায়? ইমাম হোসেন জি, আমি আমাদের পীর সাহেব যিনি ছিলেন তৈয়বুর রহমান সাহেবের ছোট সাহেবজাদা, তাদের স্নেহের কারণে আমি অনেকটা কষ্ট করে বাইয়ার এসেছি। যশোর থেকে আসতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক দেরি হয়েছে। আপনারাও বিলম্বের কারণে একটু কষ্ট করেছেন, আমি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আমাদের হাতে সময় খুব কম, কম সময়ে আমরা কিছু বেশি কথা শুনবো আজকে। আমি এখানে বসেছি একটি বিষয় আপনাদেরকে শোনাবো, কিন্তু আমাদের প্রধান অতিথি যিনি আজকের, তিনি কয়েকটি প্রশ্ন করেছেন বলে তাৎক্ষণিক আমি আমার বিষয়টি চেঞ্জ করেছি। উনি বলেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, তাদের মধ্যে ঐক্য আছে, আমরা মুসলমানের মধ্যে ঐক্য নেই কেন? এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঐক্যই প্রমাণ করে মুসলমান একমাত্র পৃথিবীর সত্যপন্থী শ্রেষ্ঠ জাতি। ইসলামের বিপক্ষে অমুসলিম ঐক্য হবে, এটা স্বাভাবিক কথা। বলা হয়ে থাকে আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা, সকল কুফরি অমুসলিম শক্তি এক জাতি। কে বলেছে আমরা মুসলমান ঐক্যে নেই? আমরা কত বেশি ঐক্যে আছি দেখুন। কোরআনকে কেন্দ্র করে আমরা কোনো ফোন টেলিফোন কথা হবে না স্টেজ, কোরআন কারীমকে ঐক্য করে হাজার হাজার লোক আপনারা এসেছেন। প্রধান অতিথি নিজে আওয়ামী লীগ, আছে বিএনপি, আছে জামাত ইসলামী, আছে জাতীয় পার্টি। আল্লাহর কোরআনের পক্ষেই এই সমস্ত রাজনৈতিক দ্বন্দ্বের প্রাচীরকে চুরমার করে ঐক্যবদ্ধ করা সম্ভব। আমরা ঐক্যে আছি, আমাদের চেয়ে বেশি ঐক্য পৃথিবীর কারো মধ্যে নেই। কারণ আমরা যদি ঐক্য খুঁজি টুপি জুব্বা কুর্তায়, তার সমস্যা হবে। মূলে আমরা এক আছি, ঠিক কিনা? খাতমে নবুয়ত আন্দোলনে আমরা সব এক, হেফাজতের 13 দফা দাবিতে সব মুসলমান এক, সব আমরা এক, আমাদের মধ্যে কোনো অনৈক্য নেই। একটি ঘরে 5টি ভাই থাকলো একটু দ্বিমত থাকে, কিন্তু ঘর যদি পুড়তে আসে শত্রু, ঘর রক্ষায় 5 ভাই এক। সোনার বাংলায় ইসলামের সুমহান অধিকার রক্ষায় সকল ঘরানার মুসলমান আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমার ভাই সব, প্রিয় ভাই বন্ধুগণ, ঐক্যের আগে আমাদের চিন্তা করতে হবে আমরা মুসলমান হলাম কিনা। যত সমস্যার মূল তো এখানে, আমরা কি কাগজে কলমে মুসলিম না হাকিকতে মুসলিম, এইটা আজকে আমার আলোচ্য বিষয়। আমরা যদি পুরাপুরি মুসলিম হয়ে যাই তাহলে আমাদের মধ্যে আর সমস্যা থাকবে না। কিন্তু দুঃখ তো এখানেই যে আমরা কাগজে কলমে আর রেজিস্টার খাতায় মুসলিম। সদরুদ্দিনের ছেলে বদরুদ্দিন, তার নাতি সলিমউদ্দিন।
আমরা এই রকম রেজিস্টার খাতায় মুসলিম হয়ে আছি, আমরা কোরআন সুন্নাহর মানদণ্ডে সত্যিকার অর্থে পুরোপুরি মুসলিম হতে পারি নাই। সেই বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য আজকে সূরা বাকারা 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি খুব সংক্ষেপে এই বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরছি। কোরআন সুন্নাহর মানদণ্ডে আমরা দেখব আমরা কতটুকু মুসলিম হতে পারলাম। মুসলিম পুরাপুরি হতে পারি নাই বলে আমরা মুসলমানরা এখন চুরি করি, সন্ত্রাসী করি, সহিংসতা করি, আমরা গণধর্ষণ করছি, খাদ্যে ভেজাল মিশাচ্ছি, পরেরটা মেরে খাই, গম চুরি করি, দুর্নীতি করি, সন্ত্রাস করি, ঠিক কিনা বলেন? আমরা মানুষ হয়ে মানুষের খুন নিয়ে হোলিবাজি খেলি। একটাই কারণ, আমরা রাসূলুল্লাহ যেরকম মুসলিম হতে শিক্ষা দিয়েছেন আল্লাহর কোরআনের ভিত্তিতে ওই রকম মুসলিম হতে পারি নাই। সমস্যা এখানে, সমস্যা এই সমস্যার সমাধানটা আজকে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা না বললেই নয়, আপনারা মোটামুটি প্যান্ডেল বড়, কিন্তু জনগণ হিসেবে প্যান্ডেলটা ছোট হয়ে গেছে। এর চার অনেক বড় প্যান্ডেল দরকার ছিল। কোরআন কারীমের আকর্ষণে এলাকাটি লোকে লোকারণ্য হয়ে আছে। আমরা ভবিষ্যতে যেন প্রোগ্রাম করার সময় এসব চিন্তা মাথায় রাখি। ভূমিকাতে একটি কথাই বলবো, আমরা মাহফিলে কেন আসলাম, লাভ কি? এখন বাংলাদেশে যারা সংশয়বাদী আছে, কিছু বুদ্ধিজীবী আছে না, ওনারা প্রশ্ন করছে মাহফিলের অনুমতি কেন দেওয়া হচ্ছে? করোনাতে মাহফিল, করোনা তো আরো বেড়ে যাবে। আমি দেখি বাংলাদেশে ওয়াজ মাহফিল শুরু হলো আর করোনা বিদায় নিয়ে জাদুঘরে জায়গা নিচ্ছে। অথচ করোনার সেকেন্ড ওয়েভ, দ্বিতীয় ঢেউতে বিধ্বস্ত হয়ে গেছে আমেরিকা এবং ইউরোপ। ব্রিটেনে প্রতিদিন 1700 মানুষ গড়ে মারা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে গড়ে 4000 মানুষ, বাংলাদেশে 10 মাসেও 10,000 মানুষ মরে নাই, একমাত্র আল্লাহর কোরআনের ইজ্জতে বরকতে মুসলমান। তার কারণ কি জানেন ভাই সাহেব? এই যে রহমত পেল বাংলাদেশ, কেন? সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, তারা সব বন্ধ রাখছে, মাহফিলগুলো খুলে দিছে। ডিক্লারেশন তো দিতে পারে না, কিছু তো বাধা আছে, নৈতিক সমর্থন আছে, মাহফিল হোক। তারা তো বুঝতেছে মাহফিল যত হচ্ছে বাংলাদেশে রহমত বরকত তত বাড়তেছে, ঠিক কিনা? কারণ কোরআনের মাহফিল যখন হয়, সুবহানাল্লাহ, তাতে ব্যক্তির কল্যাণ বাড়ে, সমাজ কল্যাণ বাড়ে, রাষ্ট্রের কল্যাণ বাড়ে। ব্যক্তির কল্যাণ কি? যেখানে কোরআনের মাহফিল হয় মানুষ যতক্ষণ বসে ঈমান তাদের বাড়তে থাকে। আমরা একটু মহব্বতে আরেকবার বলি না আলহামদুলিল্লাহ? ঈমান কি হয়? হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি আমিরুল মুহাদ্দিসিন ইমামে বুখারী সহিহ বুখারী কিতাবুল ঈমানের মধ্যে তারজামাতুল বাবে এনেছেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছাত্র আসওয়াদ বিন হেলালকে ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু বসি, কোরআন হাদিস শুনি, ঈমানটাকে বাড়াই। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছাত্র আসওয়াদ বিন হেলালকে ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো একটু বসি, কোরআন হাদিস শুনি, শুনাই, ঈমানটা বাড়াই। তাহলে মানুষ যখন কোরআন হাদিস শোনে আর শোনায়, ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন? ঈমান কি হয়? যদি পারেন একটু আগান, 2-3 ইঞ্চি করে আগান, কিছু মানুষকে জায়গা করে দিন। খামোশ, কোন শব্দ না করে আমরা কোরআনের মাহফিলের আদব রক্ষা করি। এবার বসে যান, আমাদের আর করার কিছু নেই। মাঠ ঘাট পেরিয়ে মানুষ চতুর্দিক ছড়িয়ে পড়েছে, এখন তো যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক, যে বসে আছে বসেই থাক। বসে যান, তাহলে মাহফিল করলে লাভ আছে না নাই?
ইমান বাড়ে। ইমানের চেয়ে শ্রেষ্ঠ কোনো দৌলত আছে? 2, কোরআন কারীমের মাহফিল যত বেশি হয় সমাজ কল্যাণ বাড়ে। কি বাড়ে? মানুষ যখন কোরআন হাদিস শুনে তার নৈতিক উন্নতি ঘটে, তার অভ্যন্তরীণ উত্তম গুণাবলীর বিকাশ ঘটে, তার চরিত্রে পরিবর্তন আসে, তার মধ্যে ভালো কাজের উদ্দীপনা সৃষ্টি হয়। তখন সমাজ থেকে অনৈতিক কাজগুলো ধীরে ধীরে কমতে থাকে, নৈতিক কাজগুলো বাড়তে থাকে। তাহলে ওয়াজ মাহফিল করলে ব্যক্তির কল্যাণের সাথে সমাজ কল্যাণও হয়। তাহলে রাষ্ট্রের কল্যাণ কি? প্রশ্ন আসে না? আমরা কি মাহফিল করে সরকারকে ট্যাক্স দেই? তো রাষ্ট্রের কল্যাণ কেন? প্রশ্ন তো আসে। কথা বলেন। প্রত্যক্ষ পরোক্ষ দুভাবেই ওয়াজ মাহফিল বেশি হলে রাষ্ট্রের কল্যাণ বাড়বে। ব্যক্তি ঠিক, পরিবার ঠিক, পরিবার ঠিক, সমাজ ঠিক। সমাজের সাংবিধানিক রূপ হচ্ছে রাষ্ট্র। সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক। ঠিক কিনা? আর প্রত্যক্ষ কি? প্রত্যক্ষ উপকার কি রাষ্ট্রে? আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদ সমূহের মানুষগুলো ঈমান আনয়ন করতে এবং তওবা করত, আমি আকাশ ও জমিনের বরকতের দরজা সমূহ তাদের জন্য খুলে দিতাম। মাহফিলে আসলে ঈমান বাড়ে, আর মুনাজাতে যাওয়ার সময় তওবা হয়। মাহফিল বেশি করলে ঈমানও বাড়ে, তওবাও বাড়ে, আর রহমতের দরজা, বরকতের দরজা তত খুলতে থাকে। সেজন্য আমি প্রশাসনকে স্বনির্বন্ধন অনুরোধ করব, সারা বাংলাদেশে মাহফিলের অনুমতি দিয়ে দেওয়া হোক। সিনেমা হলগুলো বন্ধ করে দেওয়া হোক, নাইট ক্লাবগুলো বন্ধ করে দেওয়া হোক, মদের বারগুলোকে বন্ধ করে দেওয়া হোক। রহমতে বরকতে সোনার বাংলা ভাসতে থাকবে ইনশাআল্লাহ। করোনা ধারে কাছেও আসবে না। ঠিক কিনা বলেন? আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, জ্ঞাপন করছি প্রশাসনকে, এবং যার সবচেয়ে বেশি নৈতিক অবদান আমাদের চিফ গেস্ট যিনি এসেছেন, এবং কর্তৃপক্ষ যারা, তাদের সবার জন্য দোয়া করি। যারা কোরআনের মাহফিলের পক্ষে এতটুক সমর্থন জ্ঞাপন করলো, আল্লাহ যেন তাদের জীবনটা আলোকিত করে দেন, পরকালে যেন নাজাতের ব্যবস্থা করে দেন। বলেন আল্লাহ আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমরা কি হতে হবে? বিষয় কি? মুসলিম হতে হবে। তাহলে আমরাও কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? আমরা মুসলিম। পুরাপুরি মুসলিম হতে পারি না। আমাদেরকে পুরাপুরি মুসলিম কিভাবে হব? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ ইসলামে প্রবেশ করতে কাফেরদেরকে বলেন নাই। কাদের বলেছেন? আল্লাহ কাফেরদেরকে বলেছেন মুমিন হতে, আর মুমিনগণকে বলেছেন মুসলিম হতে। কথাটা একটু বুঝার আছে? কিছু সূক্ষ্মতা খুঁজে পান? আরে ভাই, খেয়ে এসছেন কিনা আমি জানি না, না খেয়ে থাকলেও রোজা রেখে তো অভ্যাস আছে। একটু জোরে বলেন না। কাফের মুশরিককে বলেন নাই মুসলিম হও, মুমিনকে বলেছেন মুসলিম হও। কাফের মুশরিককে বলেছেন মুমিন হও। তাহলে মুমিন হওয়া কি, মুসলিম হওয়া কি, ঈমান কি, ইসলাম কি, তা তো বুঝতে হবে। ঠিক কিনা? একজন মানুষ যখন ঈমান আনয়ন করে সে মুমিন। সে কি? মুমিন। সুবহানাল্লাহ। সে মুমিন, সে ঈমানের দাবিতে সত্যবাদী। আল্লাহ পাক এই ব্যাপারে কোরআন কারীমে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম
ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং ঈমানের কোন একটি বিষয়ে মনে সন্দেহ রাখলো না। সুবহানাল্লাহ। ঈমান কি? আল্লাহকে বিশ্বাস, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস। আর এই বিশ্বাসের ক্ষেত্রে এক বিন্দু সন্দেহ থাকতে পারবে না। যদি থাকে আপনি সংশয়বাদী, যদি থাকে আপনাকে অপ্রিয় সত্য হলেও শুনতে হবে আপনি কাফের। শুনতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, কিন্তু অপ্রিয় সত্য কি আপনি কি কাফের। কোরআন কারীমের একটি আয়াতের একটি বাক্যের একটি শব্দের একটি অক্ষরকে যদি অস্বীকার করেন আপনি কাফের, আপনি মুসলমান হতে পারবেন না। আমি জানি না আমার লাইভ শো গুলো আপনারা দেখেন কিনা। দেখেন, আলহামদুলিল্লাহ দেখেছেন। বাংলাদেশের একজন প্রবীণ বুদ্ধিজীবী আমার সাথে বিতর্কে এসেছিলেন। পরে যেটা নাম নেওয়ার প্রয়োজন নেই, ভদ্রলোক কোরআন সুন্নাহ থেকে প্রতিটি কথা মেনে নিয়েছেন, তবে সবটা গ্রহণ করতে পারেন নাই। মেনে নেওয়া এক জিনিস, গ্রহণ করা। তবে আলহামদুলিল্লাহ পত্রিকা এসেছে তিনি লাইভ শোর পরে তওবা করেছেন আর কোরআন কারীম পড়া শুরু করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তিনি আমাকে লাইভ শোর শেষ প্রান্তে বলেছিলেন আপনারা একটু উদার হন আমাকে। আমি বলেছি মহোদয়, এই 50-54 ইঞ্চি যে সিনা দেখেন আমার পুরাটাই মন আপনাদের জন্য খোলা আছে। আপনাদের মতো জাতির বিবেককে বুঝাতে আমরা 10টা মাহফিল বাদ দিতে প্রস্তুত আছি। আপনারা ঠিক, জাতি ঠিক, জাতি ঠিক, বাংলাদেশ ঠিক। পচন তো ধরেছে মাথায়। আমার দেশে মুমিন মুসলমানের অভাব নাই, আল্লাহর দ্বীনের জন্য জীবন দেবার মতো লাখো মানুষ প্রস্তুত আছে, কিন্তু সমস্যা তো আপার স্টোরে। একটা মানুষের সব ঠিক, মাথা খারাপ, এ লোকটা দিয়ে কি হবে? এ লোকটার নাম কি? আমাদের সব ঠিক, আমাদের সমস্যা মাথায়। যারা হত্যাকর্তা, যারা নীতি নির্ধারক, যারা বিবেক, যারা বুদ্ধিজীবী, তাদের মাথা পচে গেছে। কারো মাথায় ফরমালিন, কারো মাথায় কার্বাইড, কারো মাথায় বিলেতি গোবর। এগুলো যতক্ষণ পরিষ্কার করা না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে ঠিক করা সম্ভব হবে না। ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আপনাকে এক জাররা পরিমাণ যদি আপনি সন্দেহ রাখেন ঈমানের ক্ষেত্রে, আপনি মুসলিম হতে পারবেন না। কথা বুঝতেছেন? ঈমান জিনিসটা বুঝতেছেন? আমার ভাইয়েরা, একজন মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য সবচেয়ে বড় সম্বল হলো তার ঈমান। যার ঈমান আছে সেই তো সফল, যার ঈমান নাই সে ব্যর্থ, দুনিয়াতেও আখেরাতেও। সেজন্য আল্লাহ পাক কোরআন কারীমে জায়গায় জায়গায় বলেছেন, কোথাও বলেছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ। সুবহান। কারা? মুমিনগণ। আল্লাহ পাক বলেছেন সূরাতুল আসরে কসম করেছেন, তারপর বলেছেন ওয়াল আসর, শপথ আসরের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে আছে। এখানে চিন্তার বিষয়, আল্লাহ পাক ইন্নাল ইনসান বলেছেন আলিফ লামের সাথে। এখন কিছু মুফাসসির বলেছেন ইন্নাল ইনসানের আলিফ লাম লিল জিন্স, সামগ্রিকভাবে সব মানুষকে আল্লাহ ক্ষতিগ্রস্ত বলেছেন। কেউ বলেছেন না, এই আলিফ লাম আহাদ জেহনি, এটা হলো একটি দল ক্ষতিগ্রস্ত, সবাই নয়। ইমাম মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ সবচেয়ে চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হতে পারে না।
পৃথিবীতে কাফের মুশরিক বেঈমান নয় যারা মুমিন, সে যদি নেক আমল নাও করতে পারে তার ক্ষতি আছে, লাভের ক্ষতি। পুঁজি থাকার কারণে, ঈমান থাকার কারণে কোনো একদিন আল্লাহ তারে নাজাত দিয়ে জান্নাতের বাসিন্দা করে দিবেন। পক্ষান্তরে যে অবিশ্বাসী, সংশয়বাদী, জড়বাদী, পরকালে অবিশ্বাসী, নাস্তিক, কাফের, তার পুঁজি নাই, তার কোনো ঈমান নাই, তার দুনিয়াতেও ক্ষতি, আখেরাতেও ক্ষতি, তার সবটাই ক্ষতি। ঠিক কিনা? তার সবটাই ক্ষতি, তার সবটাই ক্ষতি। যার ঈমান থাকবে না, তার দান, তার খয়রাত, তার সত্য কথা, তার পবিত্রতা কোনো কিছুই কবুল হবে না। হবে? সবকিছুর মূলে কি? জোরে বলেন। ঈমান। সবকিছুর মূলে কি? ঈমান। সহজ একটা জিনিস বুঝেন। আপনার অনেক সময় বলেন যে লোকটা হিন্দু, তাতে কি ভদ্রলোক সত্য কথা কয়? ভদ্রলোক কোনো কাজ হবে না তো দূরে থাক, যে আল্লাহর তাওহীদকে মানে না সে আবার সত্যবাদী কেমন করে হয়? আসল সত্যবাদী সেই যে তাওহীদকে বিশ্বাস করেছে, রিসালাতকে বিশ্বাস করেছে। ঠিক কিনা বল? প্রিয় ভাই বন্ধুগণ, ভালো করে খেয়াল করুন। অমুসলিমদের মধ্যে আমরা দেখি তারা অনেক দান খয়রাত করে, করে না? আপনার রোহিঙ্গাদেরকে সহযোগিতা করা হচ্ছে, সুইডিশ থেকে, নরওয়ে থেকে, জার্মান থেকে, অস্ট্রেলিয়া থেকে খ্রিস্টানরা আসে, এসে মিলিয়ন মিলিয়ন ডলার তারা দান করছে। তবে তাদের দানের উদ্দেশ্য খারাপ। তারা দারিদ্রতাকে হাতিয়ার করে মানুষকে কনভার্ট করে খ্রিস্টান বানাবার একটা চেষ্টা তাদের আছে। আমি সেদিক গেলাম না, দেখতে তো কাজটা ভালো, গরিবরা সাহায্য করে। ঠিক কিনা? ওই যে একজন খ্রিস্টান মহিলার পড়েছেন আপনারা নাম, মাদার তেরেসা, সারা জীবন দুস্থ আর আর্তদের সেবা করেছে, কিন্তু কোনো লাভ হবে না। পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষের একজন আপনার বিল গেটস, নাম শুনছেন? সে ছিল স্ট্রিট বেগার, যুক্তরাষ্ট্রের রাস্তায় ভিক্ষা করত, যেটারে আপনারা টোকাই বলেন, টোকাই। এই টোকাই থেকে বিল গেটস মাইক্রোসফটওয়্যার কোম্পানি দিয়ে এখন পৃথিবীর সেরা ধনী হয়েছে 3 বার, এবার হয়েছে সেকেন্ড। কিন্তু এখনো তার ব্যক্তিগত সম্পদ আছে $250 মিলিয়ন, যা দিয়ে বাংলাদেশ কয়েক বছর বাজেট চালাতে পারবে। সে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে আত্মমানবতার সেবায়। লাভ হবে না। ঈমান ছাড়া কোনো ভালো কাজ ভালো হতেই পারে না। ঈমান নাই যার, তার ভালো কাজটা কি রকম আল্লাহ কোরআন কারিমে সূরা নূরের মধ্যে উদাহরণ দিয়েছেন। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতি ইয়াহসাবুহুজ যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা অবিশ্বাসী, কাফের, ঈমান আনয়ন করে নাই, আমালুহুম কাসারাবিন বিকিয়া, তারা যদি নেক আমল করে, দান খয়রাত করে, মানুষের সেবা করে, তারা যদি নেক আমল করে, তাদের নেক আমল হলো মরুভূমিতে মরীচিকার মতো। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? যার ঈমান নাই কিন্তু ভালো কাজ করে, কি করে? ওই যে হিন্দু ভদ্রলোক, ইহুদি ভদ্রলোক, খ্রিস্টান দানবীর, তাদের নেক আমলটা কি রকম? আল্লাহ পাক বলেছেন কাসারাবিন বিকিয়া, তা হলো মরুভূমির মধ্যে মরীচিকা। তৃষ্ণার্ত মানুষ পানির তৃষ্ণায় যখন চতুর্দিক তাকাতে থাকে পানি পাওয়া যায় কিনা, সূর্যের আলোতে যখন মরুভূমির বালুতে পানির মতো চকচক দেখা যায়, তৃষ্ণার্ত মানুষ দৌড়িয়ে যায় এক ঢোক পানি পান করে জীবনটা বাঁচাবে। যে দেখে পানি টানি কিছুই নাই, আল্লাহ পাক বলেন যার ঈমান নাই তার সব নেক আমল ওই মরীচিকার মতো, তার 2 পয়সার দাম নাই, তার কোনো মূল্য নাই।
ইমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। ইমান কি? আপনি ইমান এনে মুমিন, তারপর আপনি হবেন মুসলিম, ঠিক কিনা? ইমানের ক্ষেত্রে কম বেশি আল্লাহ মানবেন না, ইসলামে ঢুকার ক্ষেত্রে কম বেশি আল্লাহ মাফ করবেন। কিন্তু ওই যে একটা সুন্দর মুসলিম যদি হতে চান, এমন একটি সমাজ চান যেখানে চুরি নাই, সন্ত্রাস নাই, কিশোর গ্যাং নাই, ইয়াবা নাই, বাবা নাই, হেরোইন নাই, গাঞ্জা নাই, ধর্ষণ নাই, পরের হক মেরে খাওয়া নাই, খাদ্যে ভেজাল নাই, ওই রকম একটি সমাজ ও রাষ্ট্র যদি চান, আপনাকে পরিপূর্ণ মুসলিম হতে হবে। আইন প্রণয়ন করে ডান্ডা দিয়া পিটায়া মানুষকে তো ঠান্ডা করা যায় না। আমাদের অনেক শক্ত আইন হচ্ছে যুক্তরাষ্ট্রে। সেই আইনের পরে সে দেশে কি হলো দেখলেন না? নির্বাচনের পরে ট্রাম্পপন্থী আর ড্রামপন্থী, ট্রাম্প আর বাইডেন এর সমর্থকরা ক্যাপিটাল হিলে মারামারি করলো। আমাদের বাংলাদেশের গুলিস্তানও এইরকম নোংরা মারামারি হয় না। মারামারির চোটে জায়গায় 4 জন শেষ। দেখছেন আপনারা? কোন দেশে? যে দেশকে বলা হয় মাদার অব ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রসূতি, বুঝলেন? ক্যাপিটাল হিলে এইরকম নোংরা মারামারি হয়েছে। আইন সেখানে মানুষের উচ্ছৃঙ্খলতাকে রোধ করতে পারে নাই। মানুষকে মানুষ হতে হলে আল্লাহর কোরআনকে মানতে হবে। ইমানদার হয়ে তাকে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে হবে, আর সেটাই হলো মুসলিম, ঠিক কিনা বলেন? এবার আরেকটু ইমান বুঝেন, তারপর আমরা ইসলামটা বুঝবো। পারবেন তো ইনশাল্লাহ? ধৈর্য আছে? প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে ইমানের ক্ষেত্রে কোনো ছাড় আর ইমান হতে হবে সন্দেহ মুক্ত। কি হতে হবে? ঠিক কিনা? সেজন্যই আমাদের মাযহাবের মহান ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইমানের কত সুন্দর সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, আল ঈমানু মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। এটাই আবু হানিফার সংজ্ঞা। সুবহানাল্লাহ বলবেন। কারণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে 30 পারা কোরআনকে বিশ্বাস করলো। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে 30 পারা কোরআনকে বিশ্বাস করলো। যে 30 পারা কোরআন বিশ্বাস করলো, সে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করলো। উলুহিয়াত, রুবুবিয়াত, ইবাদত, সালাত, আখিরাত, আলামে বারজাখ, আলামে মালাকুত, আলামে বারজাখ, আলামে আখিরাত, জান্নাত, কাউসার সব বিশ্বাস করলো। তার মানে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলে আল্লাহ পাক বান্দার অন্তরে ইমানের বাকি 72টা শাখা গেঁথে দেন। সুবহানাল্লাহ। তাহলে এত কথা যে বললাম, এই কথা বাড়ি যাবে? মনে হয় না। শোনেন না কথা, আমি এক কথায় বুঝাই দিই, এত কথা মনে থাকবে না। আপনারা তো ওয়াজ বাড়ি নেন না, এটা মাঠে রেখে বাড়ি যান। সারা রাত ওয়াজ শুনে বাড়ি গেলে বোধ জিজ্ঞেস করে, হুজুররা কি বলছে? কিচ্ছু মনে নাই। তো কি করছো? মজা লাগছে। কি লাগছে? মজা লাগছে। এক এক কণ্ঠের বক্তা আসছে, ঠিক কিনা? সুর শুনছে, কণ্ঠ শুনছে। আর কিছু বক্তা তো আছে ওয়াজ নেই, গীত আছে, গীত, ঠিক কিনা? গীত টিত গাইছে, কিছু মজা পাইছে, ঠিক কিনা? না, মাহফিলে আসার মানি সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আজকে যদি এটা কোরআন কারীমের মাহফিল না হতো, যত বড় রাজনৈতিক দলের রাজনৈতিক নেতা আসতো, হাজার হাজার লোক জমাতে 6-7 লাখ টাকা লাগতো কিনা? কথা বলেন না। অত হিসাবে গেলাম না আমি। অন্তত ফ্রি ভাড়া, গরম গরম বিরিয়ানির পোটলা আর নগদ 200, 400, 500 দিলে এইরকম লোক জমানোটা হয়তো বা তাদের জন্য সম্ভব হতো। কিন্তু এই যে আপনারা না খেয়ে হাজার হাজার মানুষ পকেটের ভাড়া খরচ করে এসে তীর্থের কাকের মতো বসে আছেন, একমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে, হেদায়েতের প্রত্যাশায়, ঠিক কিনা বলেন? তাহলে কি মেসেজ দিচ্ছি আমি, কি বার্তা দিচ্ছি, তা মনে গেঁথে নিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এখন ইমানের প্রসঙ্গ থেকে আমি ইসলামে প্রবেশ করব। মনোযোগ দিচ্ছেন?
চোখ কান খোলা। আমি আলহামদুলিল্লাহ রাতের মাহফিলগুলোতে মানুষ আমাদের প্রোগ্রামে কমই ঘুমায়, কিন্তু আপনাদের অভ্যাস আছে রাতে ঘুমান আপনারা মাহফিলে, ঠিক কিনা? এগুলো বেশি দেখা যায় ময়মনসিংহ অঞ্চলে। সেখানে প্রধান বক্তাকে দেয় রাত 2টার সময়, যখন অর্ধেক মুসল্লি ভাগে বাড়িতে আর অর্ধেক খের বালিশ বানায় ঘুমায়, ঠিক কিনা? বক্তাও ওয়াজ করে, শ্রোতাও ঘুমাচ্ছে, আলহামদুলিল্লাহ 2 কাজই চলছে। এখানে তো ঘুমাচ্ছে না কেউ। আর দুপুরেও যদি কেউ ঘুমান, বুঝতে হবে এটা ঘুম না, এটা স্নায়বিক দুর্বলতা। তার হালুয়া মধু না পারলে সালসা খাওয়া দরকার। ঘুমাচ্ছেন না তো? কে ঘুমান? একটু হাত উঠান। ঘুমায় নাই, বেতাল আছে, হাত উঠেছে একজন। প্রিয় ভাই বন্ধুগণ, আমি একটি কথায় সংজ্ঞা দিই ঈমানের। আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা এনেছেন, যা বলেছেন, যা করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ঈমান। এটা মনে থাকবে। আবার বলছি, আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমার আল্লাহর কাছ থেকে যা এনেছেন, যা বলেছেন, যা করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ বলবেন। এবার মনে থাকবে। সবচেয়ে সহজ ভাষায় বললাম আপনাদেরকে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা এনেছেন পুরা বিশ্বাস না করেন, আপনি মুসলমান হতে পারবেন না। আর ওই পুরাটা যখন আপনি মেনে নিবেন, গ্রহণ করে আমল শুরু করবেন, আপনি ইসলামে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমি খুব সহজ করে বুঝাচ্ছি আপনাদেরকে। ঈমানটা বুঝেছেন? আল্লাহ কাফের মুশরিককে মুসলিম হতে বলেছেন না মুমিনকে? এবার আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, মুমিনগণ, বিশ্বাসীগণ, ইসলামে পুরোপুরি প্রবেশ করো। তাহলে এখন প্রশ্ন, ইসলাম কি? প্রশ্ন আসে না? আমরা তো মনে করি ঈমান আর ইসলাম একই জিনিস। এটা ইমাম বুখারীর মত আকীদা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন, ইন্নাল ঈমানা ওয়াল ইসলামা বিমা'নান ওয়াহিদ। ঈমান ইসলাম একই জিনিস। যেটা ঈমান ওইটাই ইসলাম, যেটা ইসলাম ওইটাই ঈমান। নিঃসন্দেহে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আমিরুল মুহাদ্দিসিন। হাদিসের সনদ বুঝার ক্ষেত্রে ইমাম বুখারী বেনজির, কিন্তু ইমাম বুখারী হাদিসের অর্থ ততটুক বুঝে নাই আমার ইমাম আজম আবু হানিফা যতটুক বুঝেছেন। এই জন্যই তো মাযহাবটা মানি আমরা, ঠিক কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে না, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর। ঈমান আর ইসলাম এক জিনিস নয়। ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। এবার দেখেন ইমাম আজমের পক্ষে কত দলিল। প্রথম দলিল হলো সূরা বাকারার 208 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, মুমিনগণ মুসলিম হও, পুরাপুরি ইসলামে প্রবেশ করো। বুখারীর কথায় ঈমান আর ইসলাম যদি একই হতো, তাহলে আল্লাহ আবার মুমিনকে মুসলিম হতে কেন বললেন? তাহলে বোঝা যায় ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। ইমাম আজমের পক্ষে দ্বিতীয় দলিল, যা হাদিসে জিবরিল। হযরত জিবরিল একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলেন। কিভাবে এসেছেন তাও হাদিসে এসেছে। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে আছে, মেশকাতুল মাসাবিহে আছে, রিয়াদুস সালিহিনে আছে, অনেকগুলো হাদিসের কিতাবে এসেছে হাদিসটি। আমি মুসলিমের শব্দে শোনাচ্ছি, কারণ বুখারীর শব্দ থেকে মুসলিমের শব্দ একটু বেশি। আচ্ছা ঠিক আছে। দিনেও আপনাদের সমস্যা। আপনার কি বাদুর নাকি যে দিনে দেখেন না? ফ্ল্যাশ 100টা জুলুক না। আচ্ছা আচ্ছা, ফ্ল্যাশ বন্ধ করে দাও, বসে বসে করো। তোমাদের কোমরের এত জোর আর হাঁটুর স্প্রিং এত শক্ত আমি জানতাম না। দাঁড়িয়ে আস না, তাইলে কাজ হবে না। আমার মহব্বতে 2 পয়সা লাভ নাই, কোরআনের মহব্বতে হতে হবে, ঠিক কিনা?
প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? সহিহ মুসলিমে এসেছে, হযরত জিবরিল একদিন মানুষের সুরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আসলেন। তারপর কি করলেন? সহিহ মুসলিমে এসেছে, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে তার দুই হাঁটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটু মোবারকে লাগায় দিল। আর জিবরিল তার দুই হাত আল্লাহ রসুলের দুই উরু, আপনারা রান বলেন, রানের উপর রেখে দিল। বলেন তো প্রিয় ভাই ও বন্ধুরা, জিবরিল যখন তার দুই হাঁটু রসুল্লাহর দুই হাঁটুতে লাগালো, আর জিবরিল যখন তার দুই হাত রসুল্লাহর দুই রানে রাখলো, জিবরিলের মাথাটা কোন দিক নত হয়েছে? আল্লাহ রসুলের দিকে নত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ বলেন, দিন শিখাবার আগে সাহাবায়ে কেরামকে জিবরিল আমিন হাতে কলমে রাসূলুল্লাহর আদব শিক্ষা দিয়েছেন, তাজিম শিক্ষা দিয়েছেন, আর বুঝিয়েছেন সাহাবীরা, যার ভিতরে তাজিমে রাসূল থাকবে না, আল্লাহ তাআলা সেই হতভাগাকে দ্বীনের নেয়ামত দিবেন না। আদব শিখালেন। কি শিখালেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর রাফআত হযরত জিবরিল সাহাবায়ে কেরামকে শিখালেন। তারপর প্রশ্ন করলেন জিবরিল, আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন। আল্লাহ রাসূল জবাব দিলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি আমাকে বলুন। রাসূলুল্লাহ জবাব দিলেন। তৃতীয় প্রশ্ন, ওয়ামাল ইহসান, ইহসান কি? রাসূলুল্লাহ জবাব দিলেন। এই হাদিসের উপর আমার দীর্ঘ তাকরির আছে, ইন্টারনেট থেকে শুনে নেবেন। জিবরিল চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, যে লোকটা বেরিয়ে গেল প্রশ্ন করে উত্তর নিয়ে তাকে ডেকে আনো। সাহাবায়ে কেরাম বের হয়েছেন, ফালাম ইয়ারাও শাইআ, বের হয়ে দেখেন কিছুই দেখা যায় না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, এই মাত্র বের হলো আর আশেপাশে মরুভূমি, দেখা যায় না কেন? আল্লাহর হাবিব বললেন, ওমর, যে লোকটি এসেছে প্রশ্ন করেছে তাকে চিনতে পেরেছ নাকি? হুজুর, চিনি নাই। আল্লাহর হাবিব বলেছেন, হাজা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, মানুষের সুরতে আমার কদমে এসেছে প্রশ্ন করে উত্তর নিয়ে তোমাদেরকে হাতে কলমে দ্বীন শিখাতে। এ হাদিসের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি লেখেন, ইন্নাল ঈমানা ওয়াল ইসলামা ওয়াদ-দীনা ফামাজমুউ হাযিহি আস-সালাসা ফাহুয়া আদ-দীন। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। তাহলে ইমাম আজমের ব্যাখ্যাটাই সঠিক। ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। ঈমান হলো বিশ্বাস। ঈমান কি? ইসলাম কি? এখন প্রশ্ন আসে না? আল্লাহ বলেছেন ঈমানদারগণ ইসলামে পুরাপুরি প্রবেশ করো। আমরা তো পুরা ইসলাম যে কি তাই তো বুঝলাম না, ঠিক কিনা? আর এই জন্য আমাদের দ্বন্দ্ব বেশি। কি বেশি? দ্বন্দ্ব বেশি। ইসলাম যদি বুঝতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতো না। আর আমি আবারও বলেছি, দ্বীন ইসলামের মহান স্বার্থে আমরা সব জনপুর, ফুরফুরা, উলামায়ে দেওবন্দ, তাবলীগী জামাত যারা আছে বাংলাদেশে দ্বীনের পক্ষে কাজ করে, সবাই আমরা মৌলিক ক্ষেত্রে এক। আমাদের মধ্যে কিছু বিষয়ে একটু ইখতিলাফ আছে, সেটা তো এক ঘরে 5 ভাই থাকলে 5 ভাইয়ের মধ্যেও থাকে, থাকে না? কথা বলে না? একটা ঘরে যদি 4টা ভাই থাকে, একরকম না 4 রকম? মূলে কি সবাই মূলে এক না? কথা বলে না। ঘর জ্বালাইতে আসছে শত্রু, 4 ভাই কি তখন মারামারি করবে না এক হবে? মনে রাখবেন, আমরা এক ছিলাম, এক আছি, এক থাকব। হ্যাঁ, আমাদের জনপুর ফুরফুরার অনুসারী যারা, ওলামায়ে দেওবন্দ যারা, তাবলীগী জামাত বলেন, সবাই তো একই পরিবারের সন্তান। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, ওনার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, ওনার খলিফা সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ, ওনার প্রধান খলিফা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ, যার আওলাদ ও সিলসিলাতে আমরা, ওনার আরেক খলিফা নূর মোহাম্মদ জানজানভী রহমতুল্লাহ,
ওনার থেকে এমদাদুল্লাহ মহাজির মক্কি হয়ে দেওবান, ওনার আরেক খলিফা নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ, ওনার থেকে সুফি ফতে আলী ওইসি বর্ধমানী, ওনার থেকে ফুরফুরার আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ। ঠিক না? গোড়া তো এক। কথা বলে বুঝেন এগুলো মাথায় ঢুকে? আমরা সব এক পরিবারের সন্তান, ইসলামের মৌলিক ক্ষেত্রে আমরা এক। ঠিক কিনা বলেন? ইসলামের সুমহান অধিকার রক্ষায়, ইসলামের ইজ্জত রাফা সম্মান রক্ষায়, শিরক কুফর নির্মূলে, ইসলামের শত্রুদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করতে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আগ্রাসন মুক্ত রাখতে, আবার যদি বাংলাদেশে রক্তের প্রয়োজন হয় 47-এর মতো, 52-এর মতো, 71-এর মতো উলামায়ে কেরামের নেতৃত্বে সমস্ত বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আমার সমাজের যারা সুশীল অ্যারিস্টোক্রেট পারসন, ইসলামের প্রতি যাদের রয়েছে প্রচন্ড দরদ, আমাদের চিফ গেস্ট উকিল সাহেব যে কথা বলছে এটা দরদ থেকে না? কথা বলেন। তাদের কষ্ট লাগে মুসলমানে দ্বন্দ্ব দেখলে। তাকে আমি আশ্বস্ত করে দিলাম, বাকিদেরও আশ্বস্ত করলাম, ইসলামের মৌলিক ক্ষেত্রে আমরা এক। যত মতভেদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে। কেমন মতভেদ? হিন্দু তার দেবতার সংখ্যা 33 কোটি, তো প্রত্যেক দেবতার যদি অনুসারী থাকে 10টা করে, 33 কোটি জামাত তারা। কত বুঝতে পারছি? তারপরে বৌদ্ধ, তারা তো তাদের ধর্ম পালনের সুযোগই আধুনিক যুগে নাই। তাদের অন্যতম ধর্মের মূল নীতি জীব হত্যা মহাপাপ। তাহলে এই আইন যদি বলবৎ হয় রাষ্ট্রে, চোর ডাকাত মহাখুশি, খুনির শাস্তি হবে না, রাষ্ট্রদ্রোহীর শাস্তি হবে না, কারণ জীব হত্যা মহাপাপ। বিষাক্ত সাপ মারা যাবে না, উলু উই পোকা মশা একটাও মারা যাবে না, সব জীব, আর জীব হত্যা মহাপাপ। শুধু কি তাই? বায়োলজির একটা পার্ট হচ্ছে বোটানি, জীববিজ্ঞান। তারা বলে এই যে লতা পাতা খান আপনারা, এই সব কি জীব। খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে, খাইতে হবে মাটি। কি খাইতে হবে? বিজ্ঞানীরা বলে 1 চামচ মাটিতে 500 কোটি ব্যাকটেরিয়া থাকে। ব্যাকটেরিয়াও জীব, তাহলে মাটিও খাওয়া যাবে না। এমন এক ধর্ম, গলায় ফাঁসি দিয়া মরা ছাড়া ধার্মিক হবার সুযোগ নাই। ঠিক কিনা? কোথায় ঐক্য? এই ঐক্য দরকার কি যে না খেয়ে মরতে হবে ফাঁসি দিয়া? কথা বুঝতে পারছেন? আমরা ঐক্যবদ্ধ, ঠিক কিনা? আল্লাহর কোরআনকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং যেগুলো আছে তা দূর হবে যদি আমরা ইসলামে পুরা ঢুকতে পারি। কেউ রফে আদান করে, কেউ করে না, এটা তো মূলে পার্থক্য না, এটা একটা আমলের পার্থক্য। ঠিক কিনা বলেন? সেটাও সংলাপের মাধ্যমে আপনাদেরকে আশ্বস্ত করছি আমি। প্রথম দ্বিতীয় লাইভ শোর পর বাংলাদেশের সকল আলেম ওলামা, শায়খুল হাদিস, মুহাদ্দিস, প্রফেসররা আমাকে টেলিফোন করে মোবারক জ্ঞাপন করেছে। আমি খুশি হয়েছি। ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব আমাকে ফোন করে মোবারক জ্ঞাপন করেছে। তিনি আমাকে বলেছেন, হুজুর আর হানাফি লামাযহাবি নিয়ে দ্বন্দ্ব করেন না। আমি বলেছি, কথা সুন্দর বলেছেন, আপনাদের মুবাল্লিগ যারা বাড়াবাড়ি করে তাদেরকে বলেন একটু সংযত হতে, তাহলে আর দ্বন্দ্বের প্রয়োজন হবে না। ঠিক কিনা? আর যেহেতু যারা কাফের মুশরিক নাস্তিক তারাই সংলাপের মাধ্যমে পরাজিত হচ্ছে, কেউ সংশোধন হচ্ছে, আমরা নিজেদের মধ্যে যে ভুল বুঝাবুঝি আমরা একটু সংলাপে বসলেই তো নিরসন হয়ে যায়। ঠিক কিনা? এটা বড় কোনো দ্বন্দ্ব নয়। অনেক সময় 1 ঘন্টা তো পার হয়েই গেল, আর 10 মিনিটে বিষয়টা আমি শেষ করে দিচ্ছি। ঈমান বুঝতে পারছেন? আল্লাহ বলেছেন মুমিনগণ ইসলামে প্রবেশ করো। এখন ইসলাম কি? প্রশ্ন আসে না? কথা বলেন, প্রশ্ন আসে? দেখুন, আমরা একটা কথা শুনে এসেছি, ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ কি?
এটা জানেন আপনারা? কিন্তু ব্যাখ্যা ছাড়া এই কথা বলার সুযোগ নাই ইসলাম অর্থ শান্তি, কারণ কোন অভিধানে কোন তফসিরে ইসলাম অর্থ শান্তি এটা লেখা নাই। তাহলে ইসলাম অর্থ কি? বিশ্ববরণ্য মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ইসলাম শব্দের ব্যাখ্যায় লিখেছেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। কালেমা মুখে স্বীকার করার পরে, অন্তরে বিশ্বাস করার পরে আল্লাহ আল্লাহ রসুলের সব বিধানকে মাথা পেতে মেনে নেবার নাম ইসলাম। শব্দটার উৎপত্তি সিলমুন থেকে। সিলমুন, সালিমা ইয়াসলামু সিলমুন, এর অর্থ হচ্ছে ইনকিয়াদুজ জাহির, বাহ্যিক আনুগত্য। ঈমান আনার পরে আপনি যখন কোরআন সুন্নাহর সব নির্দেশ মেনে নিবেন, হুকুম মানবেন, নিষেধ ছাড়বেন, আপনি মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ওযুর সময় দেওয়া হবে, কেউ বিচলিত হবেন না, নামাজের অনেক সময় আছে, আমরা ওযুর সময় দিব। তবে বিষয়টা শেষ করছি আমরা, কথা বুঝতেছেন ভাই? আপনি ঈমান আনার পর যখন কোরআন হাদিসের হুকুমগুলি মানবেন, আপনি ইসলামে ঢুকলেন। যত মানবেন তত ঢুকবেন। পুরা মানবেন, পুরা মুসলিম। অর্ধেক মানবেন, অর্ধেক মুসলিম। কিছু মানবেন, কিছু মুসলিম। মমিনের ক্ষেত্রে কম বেশি গ্রহণযোগ্য না, পুরা মমিন হতে হবে। মুসলিম হবার ক্ষেত্রে যত বেশি আপনি কোরআন সুন্নাহর বিধান মানবেন, তত বেশি ইসলামে ঢুকতে থাকবেন। এক সময় আপনি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবেন। আমি কি সহজে বুঝাতে পারলাম? এবার আসেন, একটা শক্ত কথা বলবো, রাগ যদি না করেন। আর রাগ করলেও আমার কিছু করার নাই। কোরআন সুন্নাহ মোতাবেক যা বলার তা তো জাতিকে বলতেই হবে, ঠিক কিনা? সেটা কি? এই দুই একটা মানুষ খুব ডিস্টার্ব করছে। ওনারা শুনছে যে আমরা মুনাজাত করব, ওযুর জন্য দৌড়াচ্ছে। আরে ভাই, ওযুর তো সময় দিব, মাহফিল সুন্দর, পরিবেশটা নষ্ট করবেন না। আমরা 2-4 মিনিটে বিষয়টা শেষ করছি ইনশাআল্লাহ। কথা খেয়াল করছেন ভাই বন্ধুরা? দেখেন, এই আয়াত কেন নাজিল হলো? সূরা বাকারা 208 নম্বর আয়াত। প্রশ্ন আসে না? ইমাম রাজি তাফসীর কবিরে লিখেছেন। এখন আমি যে কথাটা বলবো, একটা পাল্লা দিব আপনাদেরকে, মানদণ্ড। এটা দিয়া মাপবেন আপনি কয় নাম্বার মুসলিম, খাঁটি না ভেজাল, নির্ভেজাল মুসলিম না ফরমালিন যুক্ত মুসলিম, এটা আপনাকে দেখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই মানদণ্ডটা দিচ্ছি। এই আয়াত কেন নাজিল হলো? ইমাম রাজি তাফসীর কবির 2য় খণ্ডে লিখেন, আব্দুল্লাহ ইবনে সালাম সহ ইহুদি ধর্মের বড় বড় কিছু আলেম, সাধারণ ইহুদি না, আলেম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুসলমান হলেন। তারা রাসূলুল্লাহর শরীয়তকে পুরা মানলেন, রাসূলুল্লাহর সমস্ত বিধানকে মানলেন। পাশাপাশি তারা তাদের পূর্বে যে শরীয়ত মানতেন, ইহুদি ধর্ম, হযরত মুসা আলাইহিস সালামের শরীয়তের কিছু ভালো ভালো আমলও তারা করতে লাগলেন। আল্লাহ পাক বরদাস্ত করলেন না, সাথে সাথে আয়াত নাজিল করে ধমক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনগণ, পুরাপুরি মুসলমান হও, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বাইরে ঈসা কিংবা মুসার শরীয়তের কোনো ভালো আমলও করার সুযোগ। এখন আপনাদেরকে মানদণ্ড দিচ্ছি। যদি কয়েকজন সাহাবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে পুরা মানার পরে পূর্বের নবী মুসা নবীর শরীয়তের ভালো কিছু আমল করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে যদি পরিপূর্ণ মুসলিম বলে স্বীকৃতি না দেন, আমি আর আপনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার যারা আছি, জীবনের একটা বিরাট অংশে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বাদ দিয়ে মুসা নবী, ঈসা নবীর মতো ভালো মানুষ না, বরং সক্রেটিস, আর্কিমিডিস, পিথাগোরাস, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, কার্ল মার্কস, লেনিন, স্টালিন, হুগো চ্যাভেজ, পৃথিবীর বড় বড় অবিশ্বাসী মূর্তি পূজারী, অগ্নি পূজারীদের
আইন ও কানুন, বিধান আদর্শ যারা মানছি, আমরা কতটুকু মুসলমান হতে পারলাম, কতটুকু ইসলামে ঢুকতে পারলাম, এটাই হচ্ছে প্রশ্ন আপনাদের কাছে। নিজে আগে মুসলিম হন। চিন্তা করছেন, কয়েকজন সাহাবী ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পুরা মেনে মুসা নবীর শরীয়তের কিছু ভালো আমল গ্রহণ করাতে আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিলেন যে না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত শুধু মানতে হবে, মুসার শরীয়ত এখন অচল, তা মানার সুযোগ নাই। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, লাউ কানা মুসা হাইয়্যা মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। নবী মুসা নিজেও যদি এখন বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তার মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। সেই মুসা নবীর শরীয়তের ভালো কয়েকটা কাজ করার পর আল্লাহ তাআলা তাদের ধমক দিলেন, হবে না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে পূর্বের কোন নবীর শরীয়তের কিছু করার সুযোগ নাই। যদি করো, আমি তোমাকে পূর্ণ মুসলিম বলে তোমাদেরকে স্বীকৃতি দিব না। এই যদি হয় মুসলিম হবার মানদণ্ড, তো জীবনের একটা বিরাট অংশে আমরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বাদ দিয়ে, মুসা নবী ঈসা নবীর মতো ভালো মানুষ না, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, জড়বাদী, অবিশ্বাসী, পরকাল বিমুখ বড় বড় পৃথিবীর তাগুতদের আদর্শ মতবাদকে গ্রহণ করেছি। আমরা কতটুক মুসলিম হতে পেরেছি সেটাই এখন বিচার করার বিষয়। রং একটা ধরতে হবে, পুরা মুসলিম না পুরা বেদিন। চাপরাশি হবেন না, ঠিক কিনা? কিছু মুসলিম হবেন, কিছু বেদিনের চাল চলন, তা চলবে না। আপনাদের বাংলাদেশের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। ভ্যালেন্টাইন্স ডে আপনারা পালন করেন, এটা বিজাতিদের সংস্কৃতি। আমাদের শিক্ষা ব্যবস্থা পুরাটাই হয়ে যাচ্ছে উৎপাদনমুখী। উৎপাদনমুখী শিক্ষা দিয়া মানুষকে জীবিত যন্ত্র বানানো হয়। শিক্ষা হতে হবে আখিরাতমুখী শিক্ষা। আমি আমার বক্তব্যে বলে যাচ্ছি, কারণ আলেম ওলামার কাজ হচ্ছে গভর্নমেন্টকে সৎ বুদ্ধি দেওয়া। বাংলাদেশের ওলামায়ে কেরাম এটা চায় না যে কোনো সরকারকে গলায় রশি দিয়া নামায় কোনো সরকারকে বসাবে। অরাজনৈতিক যারা, তারা এটা চায় না, চায় এটা। আমাদের কথা হচ্ছে যারা ক্ষমতায় থাকবেন কোরআন সুন্নাহ মোতাবেক তারা চলুক, অন্তত ইসলামের বিপক্ষে কিছু হোক এটা তো মেনে নেওয়া যায় না। সেজন্য যারা হালুয়া রুটির ভাগ চায় না, সত্যিকার আলেম, তাদের দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক পরামর্শ দেওয়া গভর্নমেন্টকে, পরামর্শ দেওয়া প্রশাসনকে, পরামর্শ দেওয়া নেতাদেরকে, ঠিক কিনা বলেন? এই কাজ আমরা করে যাচ্ছি। অথবা রং কয়টা ধরবেন? দুই রং ধরবেন না, কয়টা রং? সেজন্য কবি গালেব বলেছেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। দুই রং ছাড়ো, এক রং ধরো, হয় মোমের মতো গলে পুরা মুসলিম হয়ে যাও, কিংবা কাফেরের মতো শক্ত হয়ে পাথর হয়ে যাও। কিছু ইসলাম, কিছু অন ইসলাম, কিছু ইমানদারি, কিছু শিরক আর কুফর, এই রকম ভেজাল মুনাফিক আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না। পরিশেষে একটাই নসিহত, যদি পুরা মুসলিম হতে চান, খাঁটি মুসলিম, আপনাকে ঈমান এনে কোরআন সুন্নাহর পুরা বিধানকে মানতে হবে। ব্যক্তি জীবন, সমাজ জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্র জীবন পর্যন্ত। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সত্যিকার মুসলমান হই নাই বলি সারা দুনিয়া আমরা মার খাচ্ছি। মার খাচ্ছি না আমরা কেন? মুসলমান কি তৈরি হয়েছে শুধু মার খাইতে? কথা বলেন না, মার বন্ধ করতে। তা আমরা মার খাই কেন? আমরা মুসলমান পুরা হতে পারি নাই, আমরা হয়েছি কাগজের লেভেলের মুসলমান। দেখেন না নির্বাচনে অনেকে দাঁড়ায় বাঘ মার্কা, কথা বলেন, অনেক মার্কাতেই তো দাঁড়ায়, ঘোড়া মার্কা, গাধা মার্কা, কথা বল, বাঘ মার্কা। তবে কুত্তা মার্কায় কাউকে দাঁড়াইতে দেখি নাই আমি, এছাড়া অনেক মার্কাতেই দাঁড়ায়, দাঁড়ায় না? আচ্ছা, যে বাঘ মার্কায় দাঁড়াইছে তার যে পোস্টার হয়, বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের একটা ছবি, ঠিক কিনা? এরকম 200 পোস্টার যদি এখানে লাগানো হয়, ভয় পাবেন? কথা বলেন। আর একটা আসল রয়্যাল বেঙ্গল টাইগার যদি এখানে আসে, আমি তো বলি অজু না, আপনাদের অনেকের গোসল ফরজ হবে, ঠিক কিনা? তো
ওইটা ভয় পাইলেন না কেন? কাগজের বাঘ। আর আসছে যে অজু ভাঙছে ওইটা কি? আপনারা কাগজের মুসলমান হয়ে আছে। সেজন্যই আকবর এলাহাবাদী বলেছেন, সদাকত छुप नहीं सकती है बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্য কোনোদিন মিথ্যার ছাই দিয়ে ঢাকা যায় না, আর কাগজের কৃত্রিম ফুল থেকে গোলাপের সুবাস তো বের হয় না। তাহলে আর কাগজের মুসলমান না, আমরা এখন আসল মুসলমান হতে চাই। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখো। ভাই সাদাকাল্লাহুল আযীম, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বিদায়ের আগ মুহূর্তে আমার সংগঠনের পক্ষ থেকে কিছু কথা বলে দিচ্ছি আমি আপনাদেরকে। আমরা এখানে বিভিন্ন দলের লোক আছি, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, সকল কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আমরা মুসলমান এক হয়ে যাব। বাংলাদেশে তো অনেক ধর্মের লোক আছে, আমরা কি বাধা দেই? হিন্দু আছে না, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বাধা দেয়? কেন দেয় না? তাদেরও অধিকার আছে ধর্ম পালনের বাংলাদেশ। কিন্তু একটি সম্প্রদায় আছে যাদের একমাত্র কাজ মানুষকে কাফের বানানো, তাদেরকে আমরা ছাড় দিতে পারি না। সেটা হলো কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। এজন্য তারা কি? চিল্লায় বলেন, তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দেবার জন্য, তোমরা বসে যাও, তারা মানুষকে ধোঁকা দেবার জন্য মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে কি মুসলমান হবে? আচ্ছা বলেন তো বন্ধুরা, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধী 1.5 হাত লম্বা টুপি লাগাইতো, সে কি মুসলিম ছিল? ছিল না। নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব ভরছে, উপরে লেবেল দিছে শরবত, শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা মুসলিম, আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নবী দাবি করছে। চিল্লায় বলেন নওয়াজবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, শয়তানটাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে, বিভিন্ন দফতরে বসে, বিভিন্ন কার্যালয়ে বসে। তাদেরকে প্রতিহত করতেই হবে, তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা মানুষকে ধোঁকা দেবার জন্যে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়,
আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমি পীরজাদা হোসেন কোথায়, আপনাদের পীর সাহেবের সাহেবজাদা, তার কিছু লোকজনকে দায়িত্ব দিয়েছি। আমার খুবই স্নেহধন্য আপনাদের সুপরিচিত মাওলানা মুস্তাফা কামাল এসেছে মাগুরার, তাকেও আমি দায়িত্ব দিয়েছি। তাদেরকে আমি বলেছি মাগুরা কমিটি যদি তারা করে আমি তাদের সুযোগ দিব, আপনারাও তাদের সাথে থাকবেন। এবং আমি এই দোনোটা পরিবার, হোসেনের পরদাদা আর মুস্তাফা কামালের পরদাদা, এরা দোনোজন মুরিদ ছিলেন আমাদের জোনপুর তরিকায়। মাওলানা হাফেজ আহমদ জোনপুরি রহমতুল্লাহ আমাদের বংশের থেকে তারা খেলাফত পেয়েছে। এজন্য এটা আমি আমার নিজের তরিকা মনে করি। আলহামদুলিল্লাহ। আমি মুস্তাফা কামালকে বলেছি একটি খানকা করে তালিম ও জিকির চালু করতে, আপনারা অংশগ্রহণ করবেন। হোসেনও যদি তরিকতের কাজ চালু করে আমাদের সিলসিলার, তাকেও আমরা তার সাথে আপনারা থাকবেন এবং করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। আমি আর কষ্ট দিচ্ছি না, মুনাজাত করব এখন 1 মিনিট দরুদ সালাম পড়ে নিব যেন আল্লাহ দোয়াটা কবুল করেন। इशारा देख कर रोज़ा प्यारा, फिर कहे हम खादिम तुम्हारा। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, खतमल्लाहु बिहिन नुबुव्वह व हकमन ला नबिय्या बअदहु। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। कशफत हुजा बिजमालिही। হোসেন মুনাজাত করে দিচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা, চৌবাড়িয়া এলাকায় দুপুরবেলা হাজার হাজার জনতাকে নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও।
রব্বুল আলামিন আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, দয়া করে সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ মাহফিলের জন্য তোমার যে বান্দারা আইনি সহায়তা দিয়েছে, যারা নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, আর্থিক সহায়তা দিয়েছে, আর মরহুম সৈয়দ তৈয়বুর রহমান পীর সাহেব রহমতুল্লাহর যত সালেক, যত আশেক, যত মুতাকিদ মাহফিলটির জন্য সহযোগিতা করেছে, সকলের ধনমনকে কবুল করে মাহফিলটা নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। কবুল করে নাও ইয়া আল্লাহ। নেতৃত্ব গোটা বাংলাদেশ সবাই আলেম ওলামাদেরকে এক হয়ে কি করে বেপরোয়া তাওহীদ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, গরিব মানুষের সকল বিপদ আপদ থেকে হেফাজত করে ইয়া আল্লাহ। কবুল করে নাও আল্লাহ, আমাদের খাতির আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ। মাহফিল কমিটি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আল্লাহ اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم
الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.